আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম ইউটিউবের পর্দায়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে টেক্সটাইল প্যাটার্ন ডিজাইন করতে হয়। আপনি এই আমার ভিডিওটি সম্পূর্ণ যদি সময় নিয়ে দেখেন তাহলে যে কোনো ধরনের প্যাটার্ন ডিজাইন আপনি করতে পারবেন। তো বন্ধুরা, আমি এই প্যাটার্ন ডিজাইনটি এখন আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো এটি করার জন্য আমি নতুন একটি পেজ এখানে নিয়ে নেই। ওকে, আমি নতুন একটি পেজ এখানে নিয়েছি। এখন বন্ধুরা, লেয়ার প্যানেল লক্ষ্য করুন, আমার এই পেজটি ব্যাকগ্রাউন্ড একটি হোয়াইট পেজ। তো এখান থেকে আমি চলে যাব টুলবারে। টুলবার থেকে বন্ধুরা লক্ষ্য করুন, নিচে যে শেপ টুল দেওয়া আছে, রেক্টেঙ্গেল মার্কেট টুলের নিচে কাস্টম শেপ টুল, এখান থেকে ক্লিক করে আমি যে কোনো ধরনের একটি শেপ নিয়ে নিতে পারি। আপনার পছন্দ মতো আপনি যে কোনো ধরনের শেপ নিয়ে কাজটি করতে পারবেন। তো আমি একটি শেপ এখানে নিয়েছি। বন্ধুরা, শিফট চাপ দিয়ে ধরে আমি এটাকে ড্র্যাগ করি। ওকে বন্ধুরা, এন্টার প্রেস করে আমি এটাকে সিলেকশন তৈরি করি। কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করি। এখন আমি কালারটি অ্যাপ্রুভ করব। যে কোনো ধরনের কালার দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। ওকে বন্ধুরা, আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিয়েছি। এখন অল্টার ব্যাক স্পেস ক্লিক করে আমি কালারটি পরিবর্তন করেছি। এখন আমি চলে যাব লেয়ার প্যানেলে। বন্ধুরা লক্ষ্য করুন, টপ লেয়ারে আমার একটি শেপ সিলেকশন করা আছে। এখান থেকে আমি এই লেয়ারটিকে লেয়ার মাস্ক করে দেই। আমি এই অপশনে ক্লিক করে আমি এটাকে মাস্ক করে দিয়েছি। বন্ধুরা লক্ষ্য করুন, এই যে মাস্কে করার মাঝখানে আমি একটি ক্লিক করে এখন চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুল থেকে আমি গ্রেডিয়েন্ট কালার সিলেকশন করব। এখানে গ্রেডিয়েন্ট কালার চলে আসে। বন্ধুরা, এই অপশনটি সিলেক্ট অবস্থায় আমি এই কালারটি সিলেকশন করি। এখান থেকে ধরে আমি এরকম ড্র্যাগ করি। ওকে বন্ধুরা, লক্ষ্য করুন, আমি এতটুকু ড্র্যাগ করেছি। এখন এটাকে একটি কপি করে নেই, হুবহু এটাকে কপি করে নেই। কন্ট্রোল জি দিয়ে কপি করতে পারেন, অথবা এখান থেকে লেয়ার প্যানেল থেকে এটাকে ধরে এখানে ছেড়ে দিলে একটি কপি হবে। আমি একটি কপি করে নিয়েছি, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করি। বন্ধুরা লক্ষ্য করুন, আমার এই শেপটি ট্রান্সফর্মের অপশন চলে আসে। এখানে লক্ষ্য করুন, মাঝখানে আমার একটি পয়েন্ট দেখা যায়। এই পয়েন্টটিকে ধরে আমি এই কর্নারে দিয়ে দিই। এখন এন্টার প্রেস করি, আমি কন্ট্রোল টি দিয়ে আবার ফ্রি ট্রান্সফর্ম করি। ওকে বন্ধুরা, এই কর্নারে ধরে আমি এটাকে একটু ঘুরাই। আপনার যতটুকু দরকার ততটুকু ঘুরিয়ে আপনি এটাকে বসাতে পারেন। ওকে বন্ধুরা, এন্টার প্রেস করি। এখন কন্ট্রোল শিফট এবং অল্ট চাপ দিয়ে ধরে এটাকে হোল্ড করে টি প্রেস করি। ওকে বন্ধুরা, দেখুন আমার এই শেপটি একটি ডিজাইনে পরিণত হয়েছে। বন্ধুরা লেয়ার প্যানেলে লক্ষ্য করুন, আমার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেকশন করে চোখ আইকনটি হাইড করে দেই। আমার ব্যাকগ্রাউন্ডটি পিএনজি রেখে এখন আমি কন্ট্রোল শিফট ও ই চাপ দিয়ে আমি এটাকে একত্রিত করি। বন্ধুরা, আমার এই শেপগুলো একত্রিত হয়েছে। এখন আমি মুভ টুল সিলেক্ট করে অল্ট চাপ দিয়ে ধরে আমি এটাকে আরেকটি কপি করে নেই। ওকে বন্ধুরা, আমার এখানে দুটি কপি হয়েছে। আমি এখন চলে যাব এডিটে। এডিট থেকে নিচে লক্ষ্য করুন যে ডিফাইন্ড প্যাটার্ন, এই অপশনে ক্লিক করি। এখান থেকে আমি প্যাটার্নের যে কোনো একটি নাম দিতে পারি। আপনি যে কোনো নাম দিয়ে নিতে পারেন। আমি এখানে একটি নাম দিয়েছি। ওকে, আমার এই প্যাটার্নটি তৈরি হয়েছে। তো এটি প্যাটার্নটি কিভাবে কম্পিউটারে সেভ হয়েছে এটি দেখানোর জন্য আমি চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুল থেকে পেইন্ট বাকেট টুল, এখান থেকে সিলেক্ট করবেন প্যাটার্ন। তো বন্ধুরা, আমি এই অপশন থেকে দেখুন আমার এই প্যাটার্নটি এইমাত্র তৈরি করেছি। এখানে প্যাটার্নটি তৈরি হয়েছে। এখন আমি নতুন একটি পেজ নিয়ে নেই। ওকে বন্ধুরা, এই পেজের কালারটা আমি চেঞ্জ করব। এখানে ক্লিক করে যে কোনো ধরনের কালার আপনি দিতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করে ওকে করে দিই। বন্ধুরা পেইন্ট বাকেট টুল
সিলেক্ট করে এখান থেকে প্যাটার্ন সিলেকশন করে আমি যে নতুন প্যাটার্নটি তৈরি করেছি এটাকে সিলেক্ট করি। বন্ধুরা এখন আমি চলে যাব লেয়ার প্যানেলে। আমার হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে, অল্ট ব্যাকস্পেস প্রেস করে আমি এটাকে কালারটি পরিবর্তন করতে পারে। ওকে বন্ধুরা, এখন লেয়ার প্যানেলে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর মাউসটি রেখে রাইট পাশে ক্লিক করি। রাইট পাশে ক্লিক করার পর আমি চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন থেকে নিচে দেখা যাবে প্যাটার্ন ওভারলে, আমি এখানে ক্লিক করি। দেখুন ম্যাজিক, সাথে সাথে আমার এই প্যাটার্নটি চলে আসছে। বন্ধুরা আপনি চাইলে যে কোনো ধরনের কালার এখানে দিতে পারেন। ওকেতে ক্লিক করি। এখন আমি চাই যে ব্যাকগ্রাউন্ডে নতুন একটি অন্য ধরনের একটি কালার দেওয়ার জন্য, তো এখানে ক্লিক করে আপনি যে কোনো ধরনের কালার সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আমি চাই এই কালারটি দেওয়ার জন্য, ওকেতে ক্লিক করি। অল্টার এবং ব্যাক স্পেস ক্লিক করলে আমার এই কালারটি চলে আসবে। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি এই প্যাটার্নটি তৈরি করতে পেরেছি। আপনারা আমার এই ভিডিওটি দেখে প্র্যাকটিস করে আরও নতুন সুন্দর সুন্দর প্যাটার্নগুলো তৈরি করতে পারবেন।